কোরআন মানলে কি সমাজকে ক্ষমা দেয়? 4 বছরের মেয়ে কি ধর্ষিত হতে পারে? কোরআন মানলে মানুষ কি বেরোজগারি থাকতে পারে? কোরআন মানলে লেখা আছে হিন্দু হোটেল, মুসলমান দয়া করে প্রবেশ করবেন না, মুসলমানের সংখ্যা আছে কি নাই? কোরআন মানলে সমাজের মধ্যে দর্শন ইফটিজিং চুরি ডাকাতি হবে না, এই জন্য কোরআনই আইন দরকার আছে কি নাই? আরো আস্তে করে বলার দরকার আছে কি নাই? সমাজে যোগ্য যোগ্য ব্যক্তিরা সমাজ পরিচালনা করুক, দেশ পরিচালনা করুক, সেটা দরকার আছে কি নাই? যত দোষ নন্দ ঘোষ, হক কথা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ, হক কথা বললে দোষ, আসল কথা সবাই বলে না, হক কথা সবাই বলে না, বিপদে পড়লে টাল বাহানা। ঠিক কিনা বলেন? কেন আমরা আল্লাহর ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব আশা নিয়ে বানাইছে। মানুষকে যখন আল্লাহ তাআলা বানাইবে, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান ক্বালু আতাজআলু ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, ফেরেশতারা আমি দুনিয়াতে একদল মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা কয়, আল্লাহ আপনি মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ দুনিয়াতে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো সদা সর্বদা আপনার তাসবিহ পাঠ করি, আপনার ইবাদত করি, তাহলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ তাআলা সেই দিন উত্তর দিয়েছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছে, হে ফেরেশতারা আমি আল্লাহ যেটা জানি তোমরা তাহা জানো না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ভয় করব কাকে? মানুষ আজকে সিসি ক্যামেরাকে ভয় করে, পুলিশ রে প্রশাসনকে ভয় করে, কিন্তু যে মালিক বানিয়েছে ওই মালিককে যে পরিমাণ ভয় করা দরকার অনেকের অন্তরের মধ্যে সেই ভয় নাই, বিধায় আজকে দর্শন চলছে। ঠিক কিনা বলেন? মানুষের অন্তরের মধ্যে কোরআন অনুযায়ী চলে না, বিধায় সমাজের মধ্যে বিভিন্ন অপরাধ ঘটিত হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামদের আল্লাহর প্রতি কেমন ভয় ছিল সেদিকে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। ছোট্ট একটা ঘটনা বলবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা হলেন, উনি রাত্রে ঘুরে ঘুরে মানুষগুলা যখন ঘুমাই যাইতো উনি এলাকায় পরিদর্শন করতো কে কোন অবস্থার মধ্যে আছে। গভীর রাত্রে রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা বাড়ির মধ্যে থেকে 2 জন মহিলার আওয়াজ আসলো, একজন বৃদ্ধা মহিলা আর একটা যুবতী মেয়ে। উনি দাঁড়াইলেন, দেখলো যে ওই ঘর থেকে আওয়াজ আসতেছে। মেয়েটা তার মাকে বলছে, মা আমরা তো গরিব মানুষ, সামান্য একটু দুধ বিক্রি করে জীবন যাপন করি, কিন্তু আজকে আমাদের বকরির দুধটা একেবারে সামান্য হয়েছে, এটা দিয়ে আজকে তেমন আমাদের পেটে ভাত জুটবে না। বুড়িমা ঘর থেকে বলছে, বেটি কোনো চিন্তা করো না, এক কাজ করো, দুধের মধ্যে একটু পানি দিয়ে দাও। দুধের মধ্যে কি দাও? আমাদের দেশে দুধে পানি দিয়া মানুষকে প্রতারণা করে কি করে না? দুধের মধ্যে একটু পানি দিয়ে দাও। মেয়েটা চোখের পানি ছেড়ে বলতেছে, মা এটা কি করে সম্ভব? খলিফাতুল মুসলিমিন বলেছে, আইন জারি করে দিয়েছে, কোরআনী আইন, কেউ দুধের মধ্যে পানি মিক্সার করা যাবে না, সবাই যাতে সর্ব অবস্থা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। মা কোনোভাবে সম্ভব নয় আমার দ্বারা। মা বলতেছে, বেটি এখানে কি খলিফা পাহারা দিচ্ছে নাকি? এখানে তো সে দেখে না, এত রাত তুমি তোমার কাজ করো। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা জীবন দিতে প্রস্তুত, মরতে প্রস্তুত, পেটের মধ্যে পাথর বাঁধতে প্রস্তুত, তারপরও আমি আল্লাহকে ভয় করি। আমার দ্বারা দুধে পানি মিক্সার করে আল্লাহর সাথে জনগণের সাথে প্রতারণা করা সম্ভব নয়। লম্বা ইতিহাস। তখন খলিফাতুল মুসলিমিন এই আওয়াজ শুনে কান্না করতে করতে বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে বলল, আব্দুল্লাহর মা তোমার ছেলের জন্য ভদ্র ভালো একটা মেয়ে পেয়েছি, তাকে বিবাহ করাবো। স্ত্রী বলতেছে, কোন রাজার কোন ধনী ব্যক্তির মেয়ে আপনি পাইছেন? কয় সে ধনীও না তেমন কেউ না, তার ঘরটা ভাঙ্গা, তার ঘর থেকে আসমান দেখা যায়, বৃষ্টি পড়লে ঘর ভিজা যায়, তার ভিতরে টাকা নাই, সৌন্দর্যতা নাই, তবে তার ভিতরে আছে তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ।
তার ভিতরে আছে কি? তাকওয়া। খলিফাতুল মুসলিমিনের আরেকটা ঘটনা, উনি রাষ্ট্রীয় কাজ করছেন বাতি জ্বালাইয়া। এমন সময় গভীর রাত্রে ওনার একজন আত্মীয় আসলো ওনার বাড়িতে, উনি দ্রুত ওই রাষ্ট্রীয় বাতিটা নিভাইয়া দিল, ব্যক্তিগত একটা বাতি জ্বালাইয়া দিল। আত্মীয়র মনটা খারাপ হয়ে গেল। খলিফা, তুমি এখন প্রধানমন্ত্রী হয়েছ, খলিফা হয়েছ বিদায় আমি তোমার বাড়িতে আসাতে তুমি কি মনে কষ্ট পেয়েছ? কয় কি বলেন, কেন? তুমি যে আগের বাতিটা বন্ধ করে দিলা। খলিফা চোখের পানি ছেড়ে বলল, আত্মীয়, কিছুক্ষণ পূর্বে যে বাতি দিয়ে আমি কাজ করতে দেখছ, এই বাতিটা হলো রাষ্ট্রের জনগণের টাকা কিনা বাতি। আর এখন তোমার সামনে যে বাতিটা জ্বালাইলাম, এই বাতিটা হলো আমার ব্যক্তিগত বাতি। আমি যদি জনগণের টাকা দিয়া তোমার সাথে কথা বলি, আল্লাহর সাথে কাল কিয়ামতের দিন যদি চোর সাব্যস্ত হয়ে যায়, রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? এই জন্য জনগণের টাকার কিনা বাতি বন্ধ করে দিলাম, নিজের বাতি জ্বালাইয়া দিলাম। আপনারা জবান করে বলেন, আজকে আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে সুযোগ পাইলে জনগণের টাকা পকেটে আছে কি নাই? জনগণের টাকা পকেটে। যত দোষ নন্দ ঘোষ, হক কথা বললে দোষ। যত দোষ নন্দ ঘোষ, হক কথা বললে দোষ। আসল কথা সবাই বলে না, হক কথা সবাই বলে না, বিপদে পড়লে টাল বাহানা। ঠিক কিনা বলেন? হক কথা বলতে গিয়ে নুরুল আফসার ফারুকী জীবন দিবে, তারপরে কোনো বেঈমানের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। এই জন্য বলবো, আল্লাহকে সর্বাবস্থা ভয় করব। কাকে ভয় করব? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ দ্বারা, শক্ত দ্বারা যারা মনে করো জনগণের উপর জুলুম করলে, নির্যাতন করলে, ইসলাম বিরোধী কাজ করলে তুমি সফলতা পাইবা না, আমার আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। প্রিয় হাজরিন, আকল রায় সারা বাসদ, সময় যেহেতু একেবারে সংক্ষিপ্ত, আজকে ইফতার মাহফিল, এই মাসটা হলো মাহে রমজান মাস। এই মাসটা কি মাস? রমজান মাস। এত দামি কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। এখন এই কোরআনটা কি জিন্দা মানুষের জন্য না মুর্দার জন্য? সবাই বলেন মরা মানুষের কোরআন না জিন্দা মানুষের জন্য? আমি এই মাত্র জানাজা একটা পড়ায় আসছি যে মরা মানুষের সামনে মানুষ কোরআন পড়ে, কিন্তু এই মানুষটা জিন্দা থাকা অবস্থা কোরআন অনুযায়ী চলতে হবে, এই চিন্তা আমাদের ভিতরে নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এক লোকে দোকানদার, তার একটা ছেলে ছিল, নাম ছিল ইসলাম। দোকানদার একটা মেয়ে ছিল, নাম ছিল শান্তি। দোকানদার একটা কর্মচারী ছিল, নাম ছিল ইসলাম। এখন কর্মচারী দোকানদারি করে, ওই মেয়েটা, মালিকের মেয়েটা শান্তি মাঝে মাঝে দোকানে আসে। দুইজনে দেখা দেখি হইতে হইতে প্রেমের সম্পর্ক হয়ে গেছে। মালিক সাহেব যখন একদিন জানলো, ইচ্ছা মতে কর্মচারী ইসলামরে ফিরাইছে। এখন ইসলামকে বাইর করে দিছে। ইসলাম বাইর থেকে বাস স্ট্যান্ডে যায় শান্তিরে ফোন দিছে, হ্যালো, তোমার আব্বা আমার অনেক মারছে, আমি চলে যাচ্ছি, তুমি কি করবা বলো? প্রেমিকা বলছে, তুমি যেই হালে আমিও সেই হালে। আছে কি নাই? তো দুইজনে বাস স্ট্যান্ডে যাইয়া মন মতো চলে গেল। দোকানদার সাহেব শান্তি মানে তার মেয়েকে তালাশ করতে করতে পুরা মহল্লা কোথায়ও পাচ্ছে না। তখন গ্রামবাসীকে বলছে, আমার মেয়েকে কি কেউ দেখেন নাই? সবাই বলতেছে, আমরা তো তালাশ করলাম, পাচ্ছি না। তো আপনার কাছে আমরা জানতে চাই, আপনার কর্মচারী ইসলাম কোথায়? কয় ইসলাম তো আগেই চলে গেছে। পাবলিক বলছে, ইসলাম যেখানে শান্তি। কথা বুঝেন না? আমরা ইসলামের শান্তি চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, সময় যেহেতু সংক্ষেপ, আলোচনা লম্বা, ইচ্ছে থাকলেও করা সম্ভব নয়। তো আমি এই কথাই বলবো, আমরা ইসলামের শান্তি চাই কি চাই না? ইসলামের শান্তি চাইলে কোরআন মানতে হবে কি হবে না? কোরআন মানলে কি সমাজকে ক্ষমা দেয়? 4 বছরের মেয়ে কি দর্শিত হতে পারে? কোরআন মানলে মানুষ কি বেরোজগারি থাকতে পারে? কোরআন মানলে লেখা আছে হিন্দু হোটেল, মুসলমান দয়া করে প্রবেশ করবেন না, মুসলমানের সংখ্যা আছে কি নাই? কোরআন মানলে সমাজের মধ্যে দর্শন, ইফতিজিং, চুরি ডাকাতি হবে না। এই জন্য কোরআনী আইন দরকার আছে কি নাই? আরো আস্তে করে বলার দরকার আছে কি নাই? সমাজে যোগ্য যোগ্য ব্যক্তিরা সমাজ পরিচালনা করুক, দেশ পরিচালনা করুক, সেটা দরকার আছে কি নাই? আল্লাহ আমাদেরকে বুঝার, মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।